পক্ষ থেকে সাকিনা রহমত নিয়ে আসেন, আর সাকিনা রহমত গুলা নিয়ে ওই জায়গা বেষ্টন করে থাকে, এবং যারা বসবে তাদের উপরে ওই সাকিনা বর্ষায় দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তাদের জন্য এই রহমত, বিশেষ রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই রহমত রাখেন না, তাদের জন্য এই রহমত পাবে না তারা, তাদের উপরে বর্ষাবে না যারা দোকানে ফাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গপগুজারি করতেছে, সিনেমা হলে টিভির সামনে গপগুজারি করতেছে, রাস্তাঘাটে গপগুজারি করতেছে। এদের জন্য এই রহমত না, রহমত হবে তাদের জন্য যারা এই কনকন শীতে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ তাআলার কথাগুলো শ্রবণ করতেছেন। আল্লাহ তাআলা বলে এই স্পেশাল রহমত হলো আমার ওই বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোদের হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক। আমি আল্লাহ তাআলা বেইজ্জতের মালিক। আমি আল্লাহ তাআলা সমস্ত জিনিসের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই মাহফিল চলতেছে, এলাকার সব মানুষ এই মাহফিলের উপরে খুশি না? জোরে বলেন ঠিক কিনা? আবার যারা এই মাহফিলের উপরে খুশি, আল্লাহর কথা শ্রবণ করার জন্য যারা পাগল পারা, আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে যারা এই ময়দানে বসছে, আর যারা বসে না তারা কখনো এক সমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে এমনও বহুত মানুষ আছে আলেম ওলামাদেরকে দেখতে পারে না, আবার একদল মানুষ এমন আছে আলেম ওলামাদেরকে দেখলে তাদের জুতা কিভাবে পার করবে। জোরে বলেন ঠিক কিনা? আবার মানুষের মধ্যে এমন মানুষ আছে, কিছু আছে পাইন্না মানুষ, আর কিছু আছে আল্লাহর পাগল, আল্লাহ আল্লাহর বান্দা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বেলে সিন্নি খাইলা কোন উসিলায় মোল্লা সিল্লা না, কার উসিলা এই জমিনের মধ্যে বসবাস করো। যে আলেম ওলামারা, আল্লাহওয়ালা, বুজুর্গ, তাবলিগওয়ালারা, তাদের তাবলিগের মাধ্যমে, তাদের জিকির আজকার করার মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার যা কারণে আজকে আমরা জমিনের মধ্যে আরামদায়কের সাথে গাড়ি বানাই, সব কিছু বানাই, জমিন জামা কিনি, সব কিছু করি। এগুলো একমাত্র করতেছে এই জমিনে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে। জোরে বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার উসিলা মোল্লা সিল্লা না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আসো, এই জান্নাতের বাগানে, কোরআনের বাগানে আসো। এগুলার একতলাপ করিয়া কোনো লাভ নাই, মতানৈক্য করিয়া কোনো লাভ নাই, বিরোধিতা করিয়া কোনো লাভ নাই। কারণ আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তারা এই মির্জাপুর পশ্চিমপাড়া ঐতিহ্যবাহী ঈদগার মাঠে তারাই আসতে পারবে। আর আল্লাহ তাআলা যদি কবুল না করে, হাজারো চেষ্টা করলো এই জায়গায় আসা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করতে হবে, আরে কবুল করছে কিনা এটা হলো দেখার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষের বিরুদ্ধে কথা বলতে তো আর লেট হয় না। এরা কি মুসলমান না কোন দরজার কাফের আল্লাহ জানে। ইসলামের বিরোধিতা কথা বলবে, ইসলামের পক্ষে কথা বইলা মানুষ জিন্দিগি বছর করতে পারে না, শেষ করতে পারে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ যারা পরিচালনা করে তাদের বিরুদ্ধে কথা বলে, এই মাহফিলের বিরুদ্ধে কথা বলে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলে, একদল দল এই সমাজের মধ্যে বসবাস করে কি করে না? আর জোরে বলেন করে। কি হবে? আমাদের মৃত্যু আছে, তোমাদেরও মৃত্যু আছে, আমরাও কবরে যাব, তোমরাও কবরে যাবে, কিন্তু না নিব কি নিয়ে? আল্লাহ তাআলা দরবারে দাঁড়াবো, অন্ধকার কবরে দাঁড়াবো। জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, কবরকে চিন্তা করো। যেই কবরের মধ্যে বাতির ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে বিছানার ব্যবস্থা নাই, যেই কবরে বালিশের ব্যবস্থা নাই, ওই কবর তো ঢুকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা কি এত সহজে চাইছি যিনি এত তাড়াতাড়ি ইন্তেকাল করবেন, আবার এই মাটির জগতে শুইয়া পড়বেন? কোনোদিন দেখছি আমরা? কোনোদিন ভাবছি এত তাড়াতাড়ি চলে যাবেন?
আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেজ্জতের মালিক। আল্লাহ যাকে যখন ডাক দিবে, আমাকে যখন ডাক দিবে, আমার মাকে যখন ডাক দিবে, আমার দাদা দাদিকে যখন ডাক দিবে, আমার উস্তাদগণদেরকে ডাক দিবে, ওলামাই কেরামদেরকে ডাক দিবে, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে ডাক দিবে। এই দুনিয়াত বসবাস যারা করে, এই জমিনের মধ্যে যারা বসবাস করে, এদেরকে কখন আল্লাহ ডাক দিবে একমাত্র উপরওয়ালা জানে। জোরে বলেন ঠিক কি না? কিসের বাহাদুরি, কিসের অহংকারী? অনেকে বলে এত ওয়াজের দরকার কি? জোরে বলেন ঠিক কি না? অনেকে কয় ওয়াজ দিয়া ব্যবসা করে, আর জোরে বলেন ঠিক কি না? আর কয় কি কয় না? অথচ এই বেঈমানের বাচ্চা কোনোদিন বলল না এত নাচ গানের দরকার কি, এত বৈশাখীর দরকার কি, এত সিনেমা হলের দরকার কি। অথচ এই বেঈমানের বাচ্চা বলে এত মাহফিলের দরকার কি। তার সুন্দর একটি জবাব হলো, তোমার মতো বেয়াদবকে সাইজ করার জন্য হইল এই ওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলো, জায়গা রাইখা কথা বলো মিয়া ভাই। কবর দেশে গেলে তলি খোয়াই লাগবে, তলি তলি। ফেরেশতাদের পিড়ার লগে তলি খোয়াই দেব। জোরে বলেন ঠিক কিনা? মামুর বাড়িতে আছেন তো, খবর নাই? ওই যায় দেন ভারতের মুসলমানের হালুয়াটাই, ফিলিস্তিনের মুসলমানের, গাজার মুসলমানদের হালুয়াটাই। জোরে বলেন ঠিক কিনা? এই কোন কোন শীতে লেফের তলে তো আমরা থাকতে পারি না, আর তারা সেখানে তাবু টাঙ্গায় থাকতেছে। আর জোরে বলেন ঠিক কিনা? পানির ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। সময় ফাইলে খালি ভুমিং বোম 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 মারে খালি। সময় ফাইলে নেতানুয়ালের কুত্তাটা এটা খালি বোম মারে। এদের জন্য একটু দোয়া করতে পারো না? ইতে আসছো দুনিয়াতে, আল্লাহর কাছে আগে কইতে আল্লাহ দুনিয়াতে ফাটাইস না, মার গর্ভ থেকে ফিরাই নিয়ে যা। আফসোস, আজকে এমন সুন্দর একটা মাহফিল, যেখানে জান্নাতের বাগান, কোরআনের বাগান, যেখানে আসা মাত্রে বসা মাত্রে আল্লাহ তাআলা তার আমল নামার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনের বিরোধিতা কেন করে? এই জন্য বলা হয় খ্রিস্টান, নাসারা, ইহুদি, বেঈমান তারা ইসলামের যত ক্ষতি করে না, তার চেয়ে বেশি ক্ষতি করছে কিছু নামদারি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? নামে মুসলমান, কামে ঠন ঠন। আমরা বললাম ফাইন্না মুসলমান, ফাইন্না। আর জোরে বলেন ঠিক কিনা? মনে কষ্ট যাচ্ছে, হুজুর এত গরম গরম কথা বলতেছে, কষ্ট লাগে। এই এলাকার মধ্যে কি মানুষের অভাব আছে? আল্লাহ, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম আমার আগে জিনারা বয়ান করে গেছেন, বিশেষ করিয়া আমাদের খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি। যে জানে চিনে সে তারে ফিন্দে। জোরে বলেন ঠিক কিনা? চিনার জন্য চোখও নাই, বুঝার জন্য দিলও নাই, শোনার জন্য কানও নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত কানে তো তৈয়ার করতে পারলাম না, চক্ষু তৈয়ার করতে পারলাম না, হাত তৈয়ার করতে পারলাম না, এ জবান মুখ তৈয়ার করতে পারলাম না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের চোখ লাগাও, দেখবা সাইদি সাহেব কেমন। আল্লাহ তাআলার আল্লাহওয়ালাদের কান লাগা, শুনতে পারবা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব কেমন লোক। আজকে তো তিনি আপনাদের কাছে আসছেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যে এলাকাতে, যে বাড়িতে, যে জায়গাতে কদম রাখবে আল্লাহ তাআলা 40 দিন ওই এলাকার মধ্যে আযাব দেয় না, আযাব দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে এক নজর তাকাবেন, তাকাইতে দেরি হয়, তার আমলনামা সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদুরে দেখছি, মুরুক্ষ ছিল, আমার দাদা গন্ড মুরুক্ষ ছিল, লেখাপড়া ছিল না, কিন্তু আল্লাহরে এত বিশ্বাস করত, এত ইখলাসের সাথে আমল করত। এখন তো আমরা ওই হিসাবে তাদের একটা পশমকে 50 ভাগ যদি করে, 1 ভাগের সমতুল্য না। আলেমানা হইছি, মুফতি হইছি, আলেম হইছি, বক্তা হইছি, কিচ্ছু না ওদের সামনে কিছুই না আমরা। তাদের তাহাজ্জুদ কাজা ছিল না, এশাক কাজা ছিল না, আউয়াবিন কাজা ছিল না, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুলের সাথে আদায় করত। জোরে বলেন ঠিক কি না? আমাদের আমল কোথায়? হায় হায় হায়, আফসোস। আমার দাদু মূর্খ ছিল, অনেক ধনী ধনী লোক ছিলেন, ওনাদের জায়গা জমির অভাব নেই, এখনো আলহামদুলিল্লাহ আছে। কেউ যদি কোনো বাড়ি মিতে বিবাহ শাদী লাগতো, তো আমার আম্মার ভরমা ভরমা
আপনার নাতিনের তো বিয়া, ঘরে তো চাউল নাই, একের মোট কি কাজ কইরা যা উঠতো বস্তার টাট ঢুকাই দিত। এলা কি আধা মন পড়ছে নাকি আপনি 40 কেজি 1 মন পড়ছে, কি পড়ছে এটা দেখার দরকার দিয়ে দিছে। তাড়াতাড়ি যা তোর দাদা আইতে আছে। আরে জোর এগুলো তো আমল, আরো জোরে বলেন ঠিক কিনা? হায় 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 হায়, এগুলো আমল। তাদের ঢিল্লা খুব সুন্নতের সাথে ঢিল্লা আদায় করত, নামাজ রোজা করত, এশাক পড়তেন, আউয়াবিন পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করতেন। আবার দৈনিক মুরাকাবা করতেন, আজকে পুরা দিন কি করবে না করবে, কি করছে না করছে, বৈশা বৈশা নিজের হিসাব নিজে লয়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার হিসাব আমার হিসাব আমরা নিছেনি দৈনিক, যে পুরা দিন কোথায় কি করলাম, কোন গুনাতে সময় কাটলো, হিসাব নিছেন নি? হ্যাঁ রে মিয়া ভাইরা রে, হিসাব নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাল সে বंदगी है, जन्नत भी ही जहन्नम भी ही, ये खाक में फितरत अपनी ना नूरी है ना नारी। আমল সুন্দর হইতে হবে, আমলের দ্বারা আল্লাহ তাআলার দরবারে দণ্ডমান হওয়া সম্ভব হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিটা কাজ আমাদের ইখলাসের নিয়তে হইতে হবে। কিসের নিয়তে? ইখলাসের নিয়তে হবে। রসুলের সাথে জান্নাতে যাইতে রাজি কারা না? হাত উঠান। ইনশাল্লাহ হাত যাইতো না। এই ওয়াজ আসর পর থেকে পর্যন্ত এই ওয়াজ শুনছেন? হ্যাঁ, এটা নুরুল আনোয়ার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এটাকে তাসামু বলে, ভুল। এই ভুল মাফ, এই ভুল মাফ। রসুলের সাথে জান্নাতে যাইতে কারা কারা রাজি? হাত উঠান। নারে তাকবীর। আর শরীর গরম করো না। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। সবে হাত নামে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রসুল বলছেন, উম্মতেরা, আমি বিশ্বনবীর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও তাহলে 4টি সুন্নতের উপর আমল করো। কয়টি সুন্নত? আর জোরে বলেন কয়টি সুন্নত? কয়েকটা আমলের কথা শোনেন, তাহলে ফায়দা হবে। তারপর ইনশাআল্লাহ মুনাজাতের দিকে চলে যাব। 1 নম্বর, তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেন। 1 নম্বর, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া কলিলুল কালাম। আল্লাহ রসুল এইভাবে 4টা সুন্নতের কথা বলেন। 1 নম্বর হলো সালামের কথা কায়েম করো। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একে অপরকে যদি 40টি সালাম এই কোষটা আদায় করতে পারো দৈনিক, আমি বিশ্ব নবীর সঙ্গে কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সালাম দেয় না। বাবরে, আমি দেশের নেতা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মসজিদের খতিব, আমি মসজিদের ইমাম, আমি নেতা, আমি খেতা, সালাম দেয় না, অপ করে থাকে। কেউ সালাম দিলে উত্তর টুত্তর নেই, অপ করে থাকে। অথচ সালাম দেওয়া সুন্নাত, তার উত্তর জবাব দেওয়া হলো ওয়াজিব, আবশ্যক। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম করবো তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি সালাম। রসুল বলে, সালামের ফাতা কায়েম করো উম্মতেরা, আমি বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2য় নম্বর, ওয়া আত'ইমুত তুআম। আল্লাহ রসুল বলেন, খাবাইবার অভ্যাস করো, মেহমানদারির অভ্যাস করো। এই সুন্নত যদি থাকে, মতান্তর 2 লক্ষ 1.25 লক্ষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলগণ এই দুনিয়াতে আসছেন, তাদের সুন্নত, বড় বড় সুন্নত সমূহের মধ্যে এটা একটা সুন্নত হইল মেহমানদারি করা। আর জোরে বলেন ঠিক কিনা? এখন মেহমান দেখলে দরজা লাগা, দরজা লাগা, আইতে আছে, আইতে আছে। মা বাপ যদি আসে, দরজা লাগা, তোর দাদা দাদি আসতেছে, দরজা লাগা তাড়াতাড়ি। আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল কয়, তুইও খা, তোর আব্বা আম্মাকে খাবা, তুই খা, তোর ছেলে মেয়েকে খাবা, তুই খা, তোর ভাই বোনকে খাবা, তুই খা, তোর আত্মীয় স্বজনকে খাবা, তুই খা, তোর প্রতিবেশীর খোঁজ খবর নে, তাদেরকে খাবা, আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা সুন্নতের কথা কমুনি,
ওই যে এলাকার মধ্যে দোকানে ফাটে রাস্তাতে বইয়া ফুডুর 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 করে, কিছু নারী আছে না ফুডুর ফুডুর নারী, এই পুরুষ কিছু এরকম জন্ম লাভ করছে, এরা খালি ফুডুর ফুডুর করে। আল্লাহ রসুল কইছে ফুডুর ফুডুর করলে আমার লোকে জান্নাতে যাইতে পারবা না, কথা কম কাজ বাড়ায় দাও, আমল বাড়ায় দাও, আমি বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কথা কম না বেশি? এক একজন বড় মুফতি আর মুফাসসির ডাক্তার ডক্টর অভাব নাই, দোকানের মধ্যে গেলে খালি ফতুয়া আর ফতুয়া। জোরে বলেন ঠিক কিনা? কত মাসলা মাসাল হেরা কয়, আমরা হেগো কাছে ফেল। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রসুল বলেন রসুলের সাথে যদি জান্নাতে যাইতে চাও তাহলে কথা কম কাজ বাড়ায় দাও, বেশি বেশি নামাজ পড়ো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল আদায় করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলে তুই ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর সুন্নত হইল, বিশ্ব নবী বলে দুনিয়ার কারো কাছে চাইস না, যাদের কাছে চাস তারাও একদিন অভাবী ছিল, তারা এখনো অভাবী, কিন্তু তোরা দেখোস না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি। সুতরাং তাদের কাছে না চাইয়া, কারণ তাদেরকে অভাবী বানাইছি, তাদেরকে ধনী বানাইছি, যে আল্লাহ ধনী বানাইলো অভাবী বানাইলো ওই আল্লাহর কাছে তোরা ডাইরেক্ট চাওয়া মাত্রই আমি আল্লাহ তাআলা তোদের চাওয়া পাওয়ার ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা সুন্নতের আমল করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো সালাম, 2 নম্বরে মেহমানদারি অভ্যাস, 3 নম্বর হলো কথা কম কাজ বেশি, 4 নম্বর হলো রাত্রে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কান্না করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমাদের মধ্যে এমন কিছু ইবাদত করনেওয়ালা আছে, যদি 1-2 সপ্তাহ ইবাদত করে, বা যদি জুমার নামাজ, কিন্তু জুমার দিন গেছে না, জুমার নামাজ যদি কোনোভাবে যদি একবার আদায় করতে পারে তো 3 মাস পর্যন্ত দোকানে খালি পাবলিসিটি করে, এই জুমার নামাজ হস্তত নিয়ে দিবে না, পাইজামি করস তলি খোয়াইলাম। আর জোরে বলেন কয় কি কয় না, মানে হ্যাঁ খুব একদিন জুমার নামাজ পড়িয়া, জীবনে একদিন জুমার নামাজ পড়িয়া তুই কি জুমার নামাজ পড়ছ? আর আরেকজন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এ সকালে দেখবেন আপনার পুরা দোকান গরম, বাজার গরম, এই পড়ার করস, তাহাজ্জুদ নামাজ পড়স না শতান, তাহাজ্জুদ পড়স না শতান। আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমলের লাইনে তাকাব্বুরি অহংকারী করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমল কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে দেখাইবার জন্য। একজন মানুষ যদি এই জিনিসের চিন্তা করে যে আমি আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য রমজানের রোজা রাখবো, আল্লাহর জন্য রজব এবং শাবান মাসে ইবাদত বন্দেগী করব, আল্লাহর জন্য পর্দা করব, আল্লাহর জন্য হালাল খাইব, আল্লাহর জন্য হারাম থেকে বেঁচে থাকব, এই নিয়ে যদি কোনো ব্যক্তি যদি থাকে, এই তো কোনো সময় তার অন্তরে খারাপই আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আসল তো খারাপই হওয়ার একটাই কারণ, আমাদের ভিতরে যে হার্ট রয়েছে, কলব রয়েছে, অন্তর রয়েছে, এটা নাফাক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এটাকে পরিশুদ্ধ করতে হবে, করলেই তারপরে আমরা সমস্ত জিনিস আল্লাহ তাআলার কথা, আল্লাহর ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগীতে আল্লাহ তাআলার হুকুম হাকামে আমরা মজা পাবো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন উলফাত মে বরাবর কে ওয়াফা হো কি জফা হো, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিলের মধ্যে যদি মজা থাকে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে মজা লাগবে, দিলের মধ্যে যদি মজা লাগে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মজা লাগবে, দিলের মধ্যে যদি স্বাদ থাকে আল্লাহ তাআলার জিকির আজকার করার মধ্যে স্বাদ লাগবে। যদি দিলের মধ্যে মজা থাকে তাহলে হালাল খাওয়ার চেষ্টা করবে, দিলের যদি মধ্যে যদি মজালা থাকে তাহলে এই মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহর দরবারে দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইবাদত নিয়ে অহংকারী করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত তো আমি আল্লাহ তাআলার জন্য করবা, ইবাদত আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য করবা। একবার মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিছু কিছু ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা সব ফরিয়াদ কবুল করলো। একবার তিনার সম্প্রদায় বনি ইসরায়েলদের সামনে একবার বয়ান দিলেন, বয়ান দেওয়ার পরে বলে হে বনি ইসরায়েল, আমি যে তোমাদের সামনে বয়ান করলাম বলো তো আমার বয়ান কেমন হয়েছে? সমস্ত বনি ইসরায়েল হাত বাড়ায়া দিয়েছে,
বলেন পয়গম্বর মূসা, ও গো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যে বয়ান করেছেন এমন বয়ান আর দুনিয়াতে কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের বয়ান শুনিয়া, এই তাকাব্বুরি শুনিয়া, অহংকারী শুনিয়া আমার আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন রইসুল মালাইকা জিব্রাইল আমিনকে বলেন, ভাই জিব্রাইল যান জমিনের মধ্যে যান, আমার পয়গম্বর মূসা তিনি জমিনের মধ্যে হালাক হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে সে বড় বড় অহংকারী করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ শুনিয়া আদেশ পালনার্থে সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বরের কাছে চলে আসলেন। এইবার মূসা পয়গম্বরকে বলেন, মূসা পয়গম্বর সালাম দিয়া বলেন, হে মূসা পয়গম্বর কি ব্যাপার? আপনার আল্লাহ তো রাগান্বিত হয়ে গেছে, এমন কি বয়ান করেছেন, আলোচনা করেছেন, যে আলোচনা করার কারণে, যে বয়ান করার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, কারণ কি, কি ব্যাপার? বলে কি বয়ান করলাম? বলে আপনি একটু আপনার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেন। এইবার সম্প্রদায়কে জিজ্ঞাসা করলো মূসা পয়গম্বর, ও সম্প্রদায় বনি ইসরাইল, বলো আমি তোমাদের সামনে কি বয়ান করলাম? বলল যে আপনি কিছুক্ষণ আগে আমাদের সামনে বয়ান করছেন, আর বয়ান করিয়া বলেন, ও আমার সম্প্রদায় বনি ইসরাইল, আমি যে তোমাদের সামনে বয়ান করলাম, এই বয়ান কেমন হয়েছে? বলে বাহ, আপনার বয়ান এত সুন্দর বয়ান হয়েছে, এমন সুন্দর বয়ান ইতিপূর্বে আর কারো থেকে শুনি না। আল্লাহ তাআলা এই বয়ান শুনিয়া রাগান্বিত হইয়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রইসুল মালাইকা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যান আপনি গিয়ে বলেন, বলে আপনার চেয়েও জ্ঞানী গুণী ব্যক্তি, আল্লাহওয়ালা বুজুর্গ আমলদার আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্যতম ইবাদত করার পর অহংকারী করো, একটু নামাজ আদায় করার পর অহংকারী করো, একটু রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলার দরবারে আমরা চাবো রহমত, চাই না, না চাই আমরা অহংকারী করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত ইবাদত করবা সব ইবাদত আমি আল্লাহ তাআলার জন্য হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইবাদত আল্লাহ তাআলার জন্য হবে। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, আপনি ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, জিকির আজকার করবেন, সব আমার আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন ঠিক কি না? মূসা পয়গম্বরকে যখন বনি ইসরাইল বলল, বনি ইসরাইল বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আপনি যে অহংকারী করেছেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন। সবে মাত্র কেবলমাত্র জিব্রাইল আমিন উপস্থিত হইয়া গেলেন। এইবার জিব্রাইল আমিন বলে, আপনার চেয়েও জ্ঞানী গুণী ব্যক্তি, আমলদারওয়ালা আল্লাহ তাআলা জমিনে সৃষ্টি করেছে। এইবার মূসা পয়গম্বর বলে, ও জিব্রাইল আমাকে বলিয়া দাও, এই জমিনের মধ্যে আমার চেয়েও জ্ঞানী গুণী ব্যক্তি, এমন জ্ঞানী গুণী ব্যক্তি কে কাকে সৃষ্টি করলো? আমি তার সোহবতে থাকবো, তার সান্নিধ্যে থাকবো, তার সোহবতে কিছুদিন কাটাবো, তার থেকে জ্ঞান অর্জন করব, তার থেকে আমল রোজা জ্ঞান অর্জন করব। এইবার জিব্রাইল আমিন বলে, দুই সাগর মিলন মিলাতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস 147 নম্বর পৃষ্ঠার একটা হাদিস, দুই পৃষ্ঠা মিলিয়া বড় একটা হাদিস। সেখানে মধ্যে শব্দটা ব্যবহার করা হয়েছে মাজমাউল বাহরাইন, অর্থাৎ দুই সাগরের মিলন মেলায় ওই ব্যক্তিকে আপনি পাবেন। এইবার মূসা পয়গম্বর বললেন, জিব্রাইল তাহলে আমাকে রাস্তা দেখায়া দেন, আমি সেখানে যাব, তার খেদমতে যাব, সেখানে গিয়ে কিছুদিন জ্ঞান অর্জন করব। এইবার মূসা পয়গম্বর তিনার খাদেমদেরকে নিয়ে রওনা দিলেন। যাইতেছেন, নৌকাতে যাইতেছেন, নৌকার মধ্যে বাদাম থাকে। জোরে বলেন ঠিক কিনা? যেই বাদামের মধ্যে বাতাস বেশি লাগলে দ্রুত বেগে, তেজ রফতান ভাবে, দ্রুত গতি ভাবে আপনার নৌকা চলতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা নৌকার মধ্যে উঠলেন, যাইতে যাইতে কিছুক্ষণ পর মূসা পয়গম্বর ক্লান্ত হইয়া বলেন, ও খাদেম তোমার কাছে কিছু খানা রাখলাম,
আমরা লাঞ্চ করব, কিছুক্ষণ যাওয়ার পর আমরা এগুলা খেয়ে তারপরে সামনে অতিক্রম করব। এইবার মুসা পয়গম্বর ক্লান্ত অবস্থা শুয়ে পড়লেন, ঘুম আইসা পড়ল মুসা পয়গম্বরের। এইবার মুসা পয়গম্বর যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে সজাগ হয়ে গেল। সজাগ হইয়া যাওয়ার পর বলল, খাদেম, তোমার কাছে যে খানা রাখা হয়েছে, মাছ বোনা রাখা হয়েছে, এই মাছ বোনা আমাকে দাও। খাদেম বলে, হযরত আপনি রাগান্বিত হবেন, আমি আপনাকে বলি না, কারণ আপনি হলেন নবীদের মধ্যে সবচাইতে গরম পয়গম্বর। জোরে বলো আল্লাহু আকবার। নবীদের মধ্যে গরম পয়গম্বর মুসা, আপনি বড় গরম পয়গম্বর, এই জন্য আপনাকে বলি না। আমি অপেক্ষা ছিলাম আপনি কখন আমার কাছে চাবেন খাওয়া, আমার কাছে লাঞ্চ চাবেন, এই অপেক্ষা আমি করতেছিলাম। কিছুক্ষণ পরে আপনি যখন নাকি সজাগ হয়ে গেলেন, এই জন্য আমি আপনাকে বলি আপনার রাগান্বিত হবেন না। আপনি যখন নাকি নাস্তা, যখন মাছগুলা আমার কাছে রেখে ঘুমাইয়া গেলেন, তখন ওই অবস্থা মাছগুলা জীবিত হইয়া সব সাগরের মধ্যে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া বলেন, তাহলে তুমি আমাকে কেন বললা না? আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতাম, দোয়া করতাম, আল্লাহ তাআলা আমার ফরিয়াদ কবুল করতো, মাছগুলা আবার আমার স্থানে চলে আসতো। বলে ঠিক আছে, আমরা বহুত নিকটবর্তী, যাও তুমি কোনো ফেরেশানি করিও, তোমার কাজ চালাও, নৌকা বাইতে থাকো, নৌকা চালাইতে থাকো। এইবার নৌকা যাইতে যাইতে যখন নাকি নিকটবর্তী হইয়া গেল, তখন মুসা পয়গম্বর ওই জৈনিক ব্যক্তিকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া মাত্র তার উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে আনতা, আপনি কে? বলে আমি হইলাম মুসা। বলে কোন মুসা? বলে আমি বনি ইসরাইল সম্প্রদায়ের নবী মুসা পয়গম্বর, আপনার নিকট আসলাম। বলে আপনি কেন আসলেন? আমি আপনার ব্যাপারে জানি আপনি গরম পয়গম্বর, আপনি কেন আসলেন? বলে আপনার সোহবতে কিছুদিন থাকবো। বলে আপনি তো আমার সোহবতে সান্নিধ্যে থাকতে পারবেন না, কারণ আপনার ব্যাপারে আমি জানি আপনি বড় গরম পয়গম্বর, আপনি আমার সব কথা ধৈর্য ধারণের সাথে শুনতে পারবেন না। মুসা পয়গম্বর বললেন, হযরত আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমাকে বিতাড়িত করবেন না, আমাকে সরাইয়া দিবেন না, কিছুদিন আপনার কাছে থাকবো, বরং এক সপ্তাহ, কমাস কম এক সপ্তাহ আপনার কাছে আমাকে রাখেন, কিছু জ্ঞান অর্জন করব। এইবার মুসা পয়গম্বরকে বললেন, মুসা পয়গম্বর, আমার সঙ্গে যদি থাকতে হয়, আবার সুবতে যদি থাকতে হয়, আমার নিকট যদি থাকতে হয় জ্ঞান অর্জন করার নিয়তে, তাহলে শর্ত হইল আমার সঙ্গে কোনো কথা বলা যাবে না, আমি যা কিছু করবো সব তোমার মেনে নিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মুসা পয়গম্বর বলে, ঠিক আছে হযরত জাহাপানা, আপনি যা কিছু বলেন তার চেয়ে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। বলে ঠিক আছে, আমাদের সফর আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ার্ডার, হুকুম আসছে, আমরা সফর করতে হবে, চলেন আমার সঙ্গে এই নৌকাতে উঠেন, সামনে সফর করব। এইবার যাইতেছে কিছুক্ষণ পরে ওই নৌকার মধ্যে যে বাদাম আছে, এই বাদামের মধ্যে ছোট্ট একটি পাখি আইসা বইসা গেলেন। বসার পর কিছুক্ষণের পর ওই নদীর থেকে, সাগর থেকে একটু পানি খাইলেন। এইবার মুসা পয়গম্বর বলে, এই পাখিটার কত কুদরত, কত শক্তি, কত সাবাস, আমরা দুইজন মানুষ থাকা সত্ত্বেও আমাদের সামনে পানি খাইয়া উঠে চলে গেল, একটু কি আমাদেরকে ভয় পাইল না? মুসা পয়গম্বর এই কথা বলার পর জৈনিক ব্যক্তি বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আমি বললাম না আমার সঙ্গে ধৈর্য ধারণ করার শক্তি আপনার নাই, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এইবার মুসা পয়গম্বর আবার হাতে ধরলেন, পায়ে ধরলেন, হযরত আমাকে আর বিতাড়িত করবেন না, বেয়াদবি করছি, বেয়াদবি ক্ষমা করিয়া দেন, আর একটু সামনে যাওয়ার তো আমাকে সুযোগ করিয়া দেন। এইবার মুসা পয়গম্বরকে আরো সুযোগ করিয়া দিল। যাইতে যাইতে যখন নাকি নদী পার হইয়া গেল, সাগর পার হইয়া গেল, ওই পারের মধ্যে দেখলো একটা উলঙ্গ মাসুম বাচ্চা ঘোরাফেরা করতেছে। জোরে বলো আল্লাহু আকবার। এইবার ঘোরাফেরা করতেছে, যাওয়ার পর যখন দুজনে নামলেন, ওই জৈনক ব্যক্তি মুসা পয়গম্বর
তিনার সঙ্গে যিনি ছিলেন তিনি হঠাৎ করে তিনার প্যাকেট থেকে থলি থেকে বড় একটা ছুরি, ধারালো ছুরি বার করলেন আর ছুরিটা এনে ওই সন্তানকে হত্যা করে ফেললেন। এইবার মুসা পয়গম্বর বলে, এমন একজন ভালো লোকের সঙ্গে আসলাম, এমন একটা দুর্ঘটনা করবে তো জানতাম, তাহলে এর কাছে কোনোদিন আসতাম না, তিনার সোহবতে কোনোদিন আসতাম না। এই কথা বলার পরে জৈনক ব্যক্তি রাগান্বিত হইয়া বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আমি না বললাম আমার সঙ্গে ধৈর্য ধারণ করার শক্তি আপনার নাই, আপনার কোনো ধৈর্য নাই। এইবার মুসা পয়গম্বর আবার মাফ চাইলেন, হযরত হাতে ধরি পায়ে ধরি, আর এই অন্যায় করব না, আমাকে ক্ষমা করিয়ে দেওয়ার, এই অন্যায় করব না। বলে ঠিক আছে, আর একবার সুযোগ দেওয়া হবে, এই সুযোগের পর আর কোনো সুযোগ দেওয়া হবে না। এইবার মুসা পয়গম্বর সহ ওই জৈনিক ব্যক্তি রওনা দিলেন। যাইতে 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 তারপরে একটা রাস্তার পাশে বিশাল বড় একটা দেয়াল ছিল, ওই দেয়ালের পাশে একটা মাল খাজানা ছিল। এই মাল খাজানাকে পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে, একটা দেয়াল ওই জায়গার মধ্যে পড়িয়া গেছে, এই দেয়ালটা উঠাইয়া দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এলাম হয়েছে। ওই জৈনক ব্যক্তি বললেন, বলে ঠিক আছে তাহলে উঠাইয়া দিব, তাহলে একটু অপেক্ষা করেন। এইবার মাল মুসল্লা তাগারি এবং কুনি নিয়া সবকিছু ব্যবস্থা করলো। মুসা পয়গম্বর করলে বললেন, ও ভাই মুসা, আপনি এই মাল বানাবেন, আমি এই দেয়ালটা উঠাইয়া দিব, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আদেশ এসেছে যে এই জায়গার যে দেয়ালটা রয়েছে এই দেয়ালটা উঠাইয়া দেওয়ার জন্য, সুতরাং এই দেয়াল উঠাইয়া দিতে হবে। বলে কেন উঠাইবে? বলে এই বাড়ির মধ্যে দুইটা এতিম সন্তান আছে, ওই এতিম সন্তানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে মাল খাজানা রাখা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উঠাইয়া দেওয়ার পর মুসা পয়গম্বর বললেন, তাদের 2 ঘন্টা 3 ঘন্টা লাগাইয়া কাজ করলাম, এই কাজের একটু বিনিময়ে তো দিবে না, তবে কি একটু পানিও আমাদেরকে খাবাইতে পারলো না, একটু নাস্তাও খাবাইতে পারলো না। এইবার জৈনক ব্যক্তি বলেন, আল ফারকু বাইনি ওয়াল বাইনি, আমার মাঝে এবং তোমার মাঝে এখান থেকে বিচ্ছিত, আর সামনে যাওয়া যাবে না। মুসা পয়গম্বর গরম নবী সঙ্গে সঙ্গে জৈনক ব্যক্তির হাত ধরলেন আর বললেন, ঠিক আছে আপনার সোহবতে আর থাকবো না, তবে এই 3 জায়গার ব্যাখ্যা দিয়া যাইতে হবে। ওই সময় যখন নাকি ওই ছোট্ট পাখিটা যখন নাকি বাদামের উপর থেকে পানি খাইলেন, খাওয়ার পরে আমি বললাম, আপনি বললেন আপনার ধৈর্য ধারণ করতে পারবেন না, সেটার কি ব্যাখ্যা? এরপর বাচ্চাটাকে কেন হত্যা করলেন, এটার কি ব্যাখ্যা? আবার দেয়াল উঠাইয়া দিলেন, এটার কি ব্যাখ্যা? এইবার মুসা পয়গম্বরকে ব্যাখ্যা দিলেন। প্রথম ব্যাখ্যা হলো, ও মুসা পয়গম্বর, আপনি যখন নাকি আপনার সম্প্রদায়ের সামনে বয়ান করেছেন, বয়ান করার পর আপনি বলেছেন, হে পয়গম্বর মুসা, আপনি যে আমাদেরকে বয়ান করলেন, আমাদের সামনে বয়ান করলেন, আর বয়ান করার পর আপনি বললেন যে আপনি আমাদের থেকে, আমাদের কাছে আপনি সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় দামি। আপনি যে এই কথা বললেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া মুসা পয়গম্বর আপনাকে দেখাই দিল যে আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী। বলে কেমন জ্ঞানী? ওই পাখিটা যেই পরিমাণ পানি খেয়েছে, এই পরিমাণ পানির জ্ঞান হলো আমার আপনার জ্ঞান, আর এই পুরা সমুদ্র পরিমাণ জ্ঞান হলো আমার আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার আল্লাহর জ্ঞান। সুতরাং আপনি আল্লাহর পয়গম্বর হইয়া এই জমিনের মধ্যে আপনি অহংকারী করবেন, সেটা আল্লাহ কখনো মানতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা কাছে কাছে আমরা অন্যায় করি, গুনাহ করি, সব কিছু করার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যদি তাওবা করতে পারি, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের তাওবাকে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তাওবা করার দরকার আছে কি আছে না? আর জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেহেতু এই রজব মাস, এই শাবান মাস, এটা বরকতপূর্ণ মাস, এবং এই রজব মাস শাবান মাসটা হলো, এটা হলো রমজান মাসের আবির্ভাব। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আবহাওয়া। সুতরাং যার এই আবহাওয়া সুন্দর হবে, রজব শাবান মাস সুন্দর হবে, তার রমজান মাস সুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম
সাল্লাম এই রজব মাস শাবান মাস পাইলে একটা দোয়া সবসময় সাহাবাই কেরামদেরকে বলেছেন পড়ার জন্য এবং নিজেও পড়তেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব মাস শাবান মাসে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে কেন রজব মাস শাবান মাসে বরকত চান, অন্যান্য মাসে কেন চান না? বছরের মধ্যে 12টি মাস রয়েছে, কিন্তু 12টি মাসের মধ্যে এই 2টি মাস ছাড়া 12টি মাসে অন্য মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে বরকত চাওয়া হয় না। বলে কেন আল্লাহ তাআলার কাছে বরকত চায় না? বলে আল্লাহ তাআলার কাছে এই জন্য বরকত চায় না, কারণ রমজান মাস হইল রজব শাবান মাসের পিছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হইল এক ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হইল কেন এই মাসে কেন আল্লাহ তাআলার কাছে বরকতের আশা করে, রহমতের আশা করে, ফজল করমের আশা করে। আল্লাহ তাআলার দরবারে আশা করার কারণ হলো যাতে করে রমজানে ইবাদত বন্দিগি যেন ডিস্টার্ব না হয়, রমজানের ইবাদত বন্দিগি যেন নষ্ট না হয়। এই জন্য রাসূল শিক্ষা দিতেন, রজব মাসে কিছু আমল করো, রজব মাসে আমল বাড়াও, শাবান মাসে আমল করো, রজব শাবান মাসে বরকতের আশা করো, যাতে করে তোমার হায়াতে বরকত হয়, সুস্থতার মধ্যে বরকত হয়। তুমি যেন ওই সুস্থতা নিয়ে যাতে করে রমজান মাসের রোজা আদায় করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই মাস বড় দামি মাস। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবসময় বেশি বেশি এই দোয়া পড়বো, হাঁটতে বইতে উঠতে বসতে এইভাবে মসজিদে থাকবো, বাড়িতে থাকবো, যেখানে থাকি আমরা বেশি বেশি করে দোয়া করব। আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, কারণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা হলো সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে বললেন, মুসা, তিনার চাচাতো ভাই কারুনের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে সংঘর্ষ হইল, আর সংঘর্ষ হওয়ার পর এইবার মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হাত উঠে দোয়া করলেন, আয় আল্লাহ, কারুন আমার সঙ্গে বেয়াদবি করেছে, এই কারুনের বিচার করেন, কারুনের বিচার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বররা নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়া দোয়া করে, আল্লাহ তাআলার সহ্য হয় না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পয়গম্বরদের দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা কবুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে শাস্তি দিলেন। আপনারা সকলে জানেন কারুন কি শাস্তি ভোগ করেছে। মৃত্যুর আগে এই মাটিতে তাকে আস্তে আস্তে মাটি খাওয়া শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? মাটি ভক্ষণ করতে শুরু করলো। এইবার কারুনের যখন নাকি পাও পরিমাণ জমিনের মধ্যে দশিয়া গেল, জমিনে খেয়ে ফেললো। এইবার আল্লাহ তাআলার কাছে না বলিয়া বলে, ভাই মুসা পয়গম্বর, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। বারবার মুসার কাছে ক্ষমা চায়। আমার আল্লাহ তাআলা 999টা রহমত নিয়া ফেরেশতাদেরকে নিয়ে তাকায় রয়েছে। ও কারুন, আজকে আমার পয়গম্বর মুসার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও না কেন? কারণ আমি আল্লাহ তাআলার কাছে যদি একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোকে উদ্ধার করে দিতাম। কিন্তু কারুনের এই জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। কারণ বারবার মুসা পয়গম্বরের কাছে ক্ষমা চায়, ও ভাই মুসা পয়গম্বর, আমাকে ক্ষমা করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। একবার না, দুইবার না, শতবার তিনার কাছে ক্ষমা চেয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে
70 বার তিনার কাছে ক্ষমা চেয়েছেন, তিনাকে ক্ষমা করে না। এইভাবে মাটির মধ্যে তার দেহটা আস্তে আস্তে মাটি খাইতেছে, বক্ষণ করতেছে। এমনকি যাইতে যাইতে কোমর পর্যন্ত চলে গেল। তারপরে বলল, ভাই মূসা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলে, ও আমার রহমতের ফেরেশতাদের দল, তোমরা রেডি থাকো। আমি আল্লাহ তাআলা 999টা রহমত নিয়ে তাকাই আছি কারুনের দিকে। ও কারুন, তোকে যে সৃষ্টি করলো, মূসাকে যে সৃষ্টি করলো আমি আল্লাহ। যদি মূসা আমার কাছে ক্ষমা চাইতে পারে, তাহলে তুমি কেন আমার কাছে ক্ষমা চাও না? মূসা পয়গম্বরের কাছে বারবার ক্ষমা চায়। এইবার কারুনকে কোনো ক্ষমা করা হলো না। কারুনের শরীরটা এইভাবে জমিনের মধ্যে দশতেছে, এক পর্যায়ে গলা পরিমাণ জমিন বক্ষণ করে ফেলেছে। এইবারও কারণ আবার মূসা পয়গম্বরের কাছে ক্ষমা চায়। এইবার আল্লাহ তাআলা বলে, তাকে আর ক্ষমা করা হবে না, কারণ ক্ষমা থাকতে যখন ক্ষমা চাবে না, তখন তাকে আমরা ক্ষমা করতে পারি না। মূসা পয়গম্বর ক্ষমা করলেন না। জমিনের মধ্যে ওই কারুনের দেহ জমিনে পুরা বক্ষণ করছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, 999টা রহমত নিয়া আমি আল্লাহ তাআলা তাকায় রয়েছি। ও কারুন, আমার কাছে যদি একবার ক্ষমা চাইতা, তাহলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া এই মাটি খাওয়া থেকে, বক্ষণ থেকে আমি আল্লাহ তাআলা তোকে নাজাত দিয়া দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এই ক্ষমা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার কাছে একবার নয়, দুইবার নয়, কিতাবের মধ্যে আছে 70 মাররা, 100 মাররা, 70 বার দৈনিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা না করিয়া পারি না। সুতরাং বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, বান্দে যদি আমি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, এ বান্দারা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোদেরকে ক্ষমা করিয়া দিব। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা গফফার, ক্ষমাকারী। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এই ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোদের জন্য 4টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর পুরস্কার হইল, আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর পুরস্কার হইল, আমি আল্লাহ তাআলা এই জমিনে যখন মানুষ পানি পাবে না, পানির জন্য জমিন পেটে যাবে, গাছপালা মরে যাবে, এমন অবস্থা আমি আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করার কারণে, গুনাহ ক্ষমার প্রার্থনা করার কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা পুরস্কারে পুরস্কৃত করবে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেটা সন্তান দ্বারায়, মাল ও দৌলত দ্বারায় আল্লাহ তাআলা সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হইল, আল্লাহ তাআলা তাকে এমন একটি জান্নাত দিবে, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাবো। আল্লাহ ক্ষমাকে বেশি পছন্দ করে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা বলে, এই ক্ষমা হলো আমি আল্লাহ তাআলার কাছে বেশি ক্ষমার যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, তাওবা যে করবো, এমন ভাবে তাওবা করব যাতে করে আমাদের আমল নামায় আর কোনো গুনাহ না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাইবু মিনা যামবে কামান লা যামবা লাহু,
তওবার মতো তওবা করতে হবে, ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ বলে, বান্দা তুই ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা হাদিস নিয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যত কাজ করব সব কাজ আমরা খাঁটি মনে করব। জোরে বলেন ঠিক কিনা? খাঁটি অন্তরে যদি আমরা কাজ করি, ওই কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক মানুষরা থাকি, অথচ আমরা দিনের কাজগুলো, ইসলামের কাজগুলা যখন আমাদের সামনে আসে, এটা নিয়ে আমরা অনেক ধরনের বিলাসিতা করি। জোরে বলেন ঠিক কিনা? এই বিলাসিতা করা যাবে না মিয়া ভাইরা, বিলাসিতা করা যাবে না, বরং এলাকাবাসীর জন্য, নিজের জন্য, নিজের ছেলে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর সকাল বিকাল আল্লাহ তাআলার দরবারে জিকির আজকার করতে হবে। এখন যদি বলা হয় যে আমাদের মধ্যে জিকির জিকির আমরা জিকির করি কিনা, জিকির তো আমরা করি না, যার কারণে এই কলব হয়ে গেছে মুর্দা। জোরে বলেন ঠিক কিনা? এই মুর্দা কলবকে জিন্দা করার একটাই কারণ হলো ইখলাসের নিয়তে, রুহানিয়তের সমন্বয়। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহকে ডাকি, আল্লাহ বলে, বান্দা তুমি জিকির করতে দেরি হয়, আমি মাওলাকে ডাক দিতে দেরি হয়, আমি মাওলা তোমার কলবে বসতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো আল্লাহ তাআলার জিকির করেন, মানুষ তো আল্লাহ তাআলার জিকির করেন, তবে জিকিরের দ্বারা কোন প্রকারের জিকির করতে হবে? বলে এমন জিকির করতে হবে যে জিকিরের দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমরা যে জিকির করি, দুনিয়ার মধ্যে সমস্ত জিনিস পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, তবে আমাদের কলব পরিষ্কার করার জন্য কি রয়েছে? আল্লাহর হাবিব বলেন, একমাত্র সেটা হলো মাওলা পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সালাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সমস্ত জিনিস পরিষ্কার করার জন্য রেত আছে, যন্ত্রপাতি রয়েছে। আমার উম্মতের কলব পরিষ্কার করার জন্য কোনো মেডিসিন লাগবে না, একমাত্র মেডিসিন হইল মাওলা পাকের জিকির। জোরে বলেন ঠিক কিনা? আমরা মাওলার জিকির করি না, কারণ অন্তর মরে গেছে, মন্তর মরে গেছে, যার কারণে মাওলা পাকের জিকির ভালো লাগে না, অন্তরে স্বাদ নাই। অন্তরের মধ্যে স্বাদ আনার জন্য একমাত্র মাওলা পাকের জিকির। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তিরা জিকির করতে করতে ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দান থেকে আমার ওই উম্মত হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা জিকির করেন, সকাল বেলায় 3 তাসবিহ, বিকাল বেলায় 3 তাসবিহ আদায় করেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এইভাবে আবার সন্ধ্যা বেলায় সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এইভাবে আলহামদুলিল্লাহ 100 বার। এটাকে 3 তাসবিহ বলা হয়। এই 3 তাসবিহ আদায় করব, কারণ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে যখন সবক দিতেন, জিকিরের সবক, তখন সর্বপ্রথম 3 তাসবিহ সবক দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র প্রথম সবক হলো সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ তো আল্লাহ পাক, আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। তুমি বললো আমি আল্লাহ পাক, আর না বললো আমি আল্লাহ পাক, তবে বান্দা তুমি বারবার সুবহানাল্লাহ বলিয়া বলিয়া তুমি তোমার আমলনামা গুনাহ থেকে পাক করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় তাসবিহ হইল আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আমার আল্লাহর, সমস্ত প্রশংসা আমার আল্লাহর, সব প্রশংসার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ তাআলার কিছু আসে যায় না। আর যদি তুমি আমি আল্লাহ তাআলার প্রশংসা না করো, তাও আমি আল্লাহ তাআলার কিছু আসে যায় না। তবে তুমি বারবার প্রশংসা করিয়া
তুমি আমি আল্লাহ তাআলার কাছে, আমার ফেরেশতাদের কাছে, দুনিয়ার মাখলুকের কাছে তুমি প্রশংসিত হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। বেলে কেমন জমিনের মতো বড়? বেলে না না। বেলে আসমানের মতো বড়? বেলে না না। আল্লাহ তাআলা আসমানের মতো বড় না, আল্লাহ তাআলা জমিনের মতো বড় না। আমার আল্লাহ তাআলা এর চেয়ে বড়, এর চেয়ে বড়। বেলে এর চেয়ে বড় কত বড়? বেলে বড় বড় বলতে বলতে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তারপরও আল্লাহ তাআলার বড়ত্ব শেষ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 3 তাসবিহ আদায় করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এগুলা জিকির বেশি বেশি করিয়া করেন, কারণ আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করো, আমি মাওলার জিকির করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহ তাআলা কোন কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করিয়া বলেছেন, কারণ ঈমানদারদেরকে সম্বোধন করিয়া বলার কারণ হইল ঈমানদাররা যেই পরিমাণ আল্লাহ তাআলার ভয় পায়, দুনিয়ার কোন মাখলুক আমার আল্লাহকে সেই পরিমাণ ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মাখলুক আল্লাহ তাআলাকে সেই পরিমাণের ভয় পায় না। মানুষের মধ্যে মুসলমান ঈমানদার ছাড়া অন্য কোন জাতি এই পরিমাণের ভয় পায় না। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করিয়া বলেন, হে আমার ঈমানদার বান্দারা, উযকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তবে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করুন। সকাল বেলায় জিকির করো আল্লাহকে, বিকাল বেলা আল্লাহ তাআলা জিকির করো। মাওলা পাকের জিকির সকাল সন্ধ্যায় যদি করা হয়, আল্লাহ তাআলা বলেন, সকাল বেলা জিকির করিয়া তুমি যদি বাইর হও, আমি আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত তোমার আমলনামায় পুরা দিনের জিকিরের সওয়াব দিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তেমনি ভাবে সন্ধ্যাবেলায় যদি মাওলা পাকের জিকির করা হয়, আল্লাহ তাআলা এইভাবে সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল বেলা পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত এই পুরা রাত্রে জিকির হালতে থাকলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণের সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আমল করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে, কারণ আমলের দ্বারা জিন্দেগি সুন্দর হয়, আমলের দ্বারা জিন্দেগি পরিবর্তন হইয়া যায়, কলব পরিবর্তন হইয়া যায়, আল্লাহ তাআলার দিকে মোতাওজ্জহ হইয়া যায়। আর যখন বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার দিকে মোতাওজ্জহ হইয়া যায়, আল্লাহ তাআলা বলে, আমিও তোমার দিকে মোতাওজ্জহ হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হবে, আল্লাহ তাআলাও তার হইয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? মাওলাল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হবে আল্লাহও তার হবে। আর আল্লাহ যদি আমাদের জন্য হইয়া যায়, আমাদের দুনিয়া তো টেনশন নাই, আখিরাত তো কোনো টেনশন নাই। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ ওলি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার ওলি হবে, আল্লাহ তাআলার বন্ধু হবেন, আল্লাহ তাআলার দোস্ত হবে, তাদের দুনিয়াতে কোনো পেরেশানি নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। যারা দুনিয়াতে ভয় পাবে না, যারা তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো পেরেশানি থাকবে না, বরং তারা আমার আল্লাহ তাআলার আন্ডারে চলে গেল। সূরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা মসজিদে সকাল সন্ধ্যা জিকির করবেন, মনে মনে জিকির করবেন, দিলের কান দিয়া জিকির করবেন, নিজের শরীরের সঙ্গে মাথার সঙ্গে
যে কান রয়েছে ওই কানে যেন শুনে এমন ছোট ছোট আওয়াজ দিয়া আমার মাওলার জিকির করবেন। জোরে বলেন ঠিক কিনা? ওই এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে নামাজ নাই, যে এলাকার মধ্যে জিকির নাই, ওই এলাকাটা হলো, এটা হলো শয়তানের এলাকা। জোরে বলেন ঠিক কিনা? যে কলবের মধ্যে মাওলার জিকির নাই, ওই কলবটা হলো শয়তানের আড্ডাখানার স্থান। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যদি সেটাকে পবিত্র করতে হয়, অবশ্যই আল্লাহ তাআলা ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে মাওলা ফাকের জিকির করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জিকির করতে হবে, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে, জিকির আজকের মাধ্যমে আমার আল্লাহকে স্মরণ করতে হবে, কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে, হালাল খেয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলে, এসব কাজ কইরা আমি আল্লাহ তাআলাকে ডাক দে, দেখ আমি আল্লাহ তোর কলবে বসতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বেশি বেশি আমরা কার জিকির করব? আর জোরে বলেন কার? আল্লাহর জিকির করব, মাওলা ফাকের জিকির বেশি বেশি করব, বেশি বেশি মাওলা ফাকের জিকির। দোকানে ফাটের মধ্যে সময়টাকে নষ্ট না করে, দোকানে ফাটের মধ্যে অহেতুক সময় নষ্ট না করে, এই সময়টাকে আমরা আল্লাহর জন্য সময়টা কাটাই দিই। কারণ আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক। এই 4 জিনিসের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা করে, ওই যে আমাদের শরীফ ওসমান ভাইকে আপনার হত্যা করার জন্য মাথার মধ্যে গুল্লি মারছে, গুল্লি ছেদ করে বের হয়ে গেছে, তারপর সঙ্গে সঙ্গে মারা গেছে। মারা গেছে তো অনেক দিন পরে। আমি যদি ইচ্ছা করি কাউকে মারতে, আর আল্লাহ তাআলা যদি তার হায়াত দিতে চায়, তো আল্লাহ তাআলা এইভাবে হায়াত দিয়ে আল্লাহ দেখায় যে মৃত্যুর মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর মালিক একমাত্র আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জত বেইজ্জত সব জিনিসের মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই কথার বিশ্বাস আমাদের করতে হবে। আমার ভাইরা, আর কথা বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, ফজর নামাজ পড়তে হবে। আমরা বেশি বেশি করে মাওলা ফাকের জিকির করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাবো। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমরা সবাই নিজেদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য, যত ধরনের প্রস্তুতির জন্য, যত ধরনের সহযোগিতা করার জন্য আমাদেরকে ডাকে, আমরা সবাই সারা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার ভাইরা, এই যে একটা মসজিদ দেখা যায়, দেখেন কালেকশন করার কথা ছিল, কিন্তু কমিটির ভাইরা বলছে এলাকার তো কিন্তু কিছু কালেকশন হয়েছে, এখন আর কালেকশনের দরকার নাই, কারণ কালেকশন করলে মানুষ একটু বিতর্ক হয় এবং মানুষ একটু পেরেশানি হয়। এই জন্য ওদিকে তিনারা যাচ্ছেন না, কালেকশন করবেন না। তবে বলতেছি, এই মসজিদটা যখন তিনারা হয়তো কিছুদিনের মধ্যে হয়তো মসজিদের কাজ ধরবে, বা একটা বিল্ডিং এর কাজ, মিস্ত্রিকে যদি বলা হয়, ভাই মিস্ত্রি ভাই আমরা বিল্ডিং এর কাজ করবো, একটু আমাকে একটু হিসাব নিকাশ দাও, যদি হিসাব নিকাশ দেয় 12 লক্ষ টাকা, দেখা 24 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তারপর শেষ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এরকমই হিসাবটা দেয়। এই জন্য আমার ভাইরা, এই মসজিদটা এখানে আলহামদুলিল্লাহ তিনারা কাজ ধরবেন। আমি যতটুকু শুনলাম, তো এই মসজিদের জন্য রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, কত কিছু লাগবে, মিস্ত্রি খরচ লাগবে। এগুলো যদি আমরা এলাকাবাসীরা কাটাকাটি, হানাহানি, একজন আরেকজন ব্যাপারে গিবত শেখাত না করিয়া, এগুলো না করে যদি আমরা সবাই একটু একটু করিয়া যদি সহযোগিতা করি, যেটা করলে দ্বীনের ফায়দা হবে, আল্লাহর ঘরের মসজিদের ফায়দা হবে, ওই কাজ আমরা না করিয়া আমরা নিজেদের মন গড়ার মধ্যে এলাকার মধ্যে নানা রকম ফেতনার মধ্যে জড়ায় যায়, নানা রকম ফেতনার মধ্যে জড়ায়, যেটার দ্বারা আমাদের আখেরাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া উপায় নাই। জোরে বলা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, সর্বশেষ আমি মুসাফির মানুষ, বাংলাদেশে বিভিন্ন জায়গা মধ্যে বয়ান করি। গতকালকে ছিল ভালুকা, এর আগে ছিল আপনার শ্রীলঙ্কা, আগামী দিন ইনশাল্লাহ আপনার ফেনীতে ছাগলনায়, সেখানে মাহফিল, সেখানে যাব। সারা ওয়ার্ল্ড, বাংলাদেশের মধ্যে এবং বিভিন্ন দেশেও ইনশাল্লাহ যাই আপনাদের দোয়াতে। তো দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন দিনের খাদিম হিসাবে কবুল করে। আমার বাইরে যত জায়গায় মসজিদের জন্য দান চেয়েছি, এই কিছুদিন আগে 3-4 দিন আগে এক জায়গায় কালেকশন করলাম, বালুকা মল্লিক বাড়ি, পল্লী বিদ্যুৎ হইয়া যাইতে হয় ভিতরে মল্লিক বাড়ি, আপনার 4.5 লক্ষ টাকা নগদ উঠছে, আরও দেয়। আমার মা ভগ্নিগণরা আরও বেশি দেয়। এই জন্য আপনারা মনে মনে নিয়ত করেন, কিছু রড, কিছু ইট, কিছু বালুর নিয়ত করেন, এবং কিছু সিমেন্টের নিয়ত করেন। তা আমি 100 বস্তা সিমেন্ট দিব, আমি 200 বস্তা সিমেন্ট দিব, আমি 2 টন রড, আমার ছেলে বিদেশে থাকে প্রবাসী, আমি তার কাছে চেয়ে, তার বন্ধু বান্ধব কাছে চেয়ে ইনশাল্লাহ এটা ব্যবস্থা করবে। এইভাবে যদি আপনারা একটু যদি মসজিদের দিকে, আল্লাহর ঘরের দিকে যদি একটু খেয়াল করেন, আশা করা যায় ইনশাল্লাহ এই মসজিদটা অতি তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। কমিটি ভাই সহযোগিতা করবেন। যারা যে স্থানে থাকে সে জানে সেটা জ্বালা কত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দূর থেকে তো অনেক কিছু বলি,
এগুলো আমরা বলবো না, আমার ভাইরা বলবো না, বরং তাদের সহযোগিতা করব। আর সহযোগিতা যদি নাই করতে পারি, কমাসুম তাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা গাইবী খাজানাতে যেন সাহায্য করে, সাহায্য মদত করে, যেন আল্লাহর ঘরের জিম্মাদারি আল্লাহ সেটাকে সুন্দরভাবে করবেন। এই জন্য আমার ভাইরা, এই এলাকার মানুষদেরকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যতগুলা মানুষ পাইছি অধিকাংশ মানুষ ইনশাল্লাহ বসা আছেন। আসল রাত্র তো অনেক হয়ে গেছে, পায়খানা প্রস্তাবের ভেগে অনেকে গেছেন। ইনশাল্লাহ আপনারা চলে আসেন, ইনশাল্লাহ এখনই দোয়া হয়ে যাবে, আমরা দোয়া করবো। আমার ছেলে, আমার ছাত্র হাসিবুল্লাহ সেই ইন্তজাম করছে, তার মামা আর কারা কারা এখানে আছেন সবাই বলছেন হুজুর এলাকাবাসীরা একবার মত দেয় আবার দেয় না। তো আলহামদুলিল্লাহ আমরা যারা এখন মাহফিলা করতেছি সবাই এলাকাবাসীর একটু মত নিয়ে ইনশাল্লাহ করছি। আগামীতে এই মাহফিলটা যেন আরো সুন্দরভাবে করতে পারি, এলাকাবাসী সকলকে নিয়ে আমরা মাহফিল করতে পারি। এটা সবাই মাহফিল, এই মসজিদ সবাই দান করবে, সবাই মাহফিলের জন্য সুন্দরভাবে মাহফিলটা যেন হয়। এক একটা মাহফিল এক একটা এলাকার জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এটাকে ছোট মনে দেখবেন না, ছোট চোখে আমরা ছোট দৃষ্টিতে এটা আমরা দেখব না, বড় আকারে দেখার চেষ্টা করব। কারণ আমরা যদি দিনের কাজ না করি, নবী তো দুনিয়ার থেকে বিদায়, নবী তো আর আসবেন না, এই কাজ করবে কে? এটা তো আমাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তবে করতে হবে ওই যে আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। যারা সত্যবাদী রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, আল্লাহওয়ালা বুজুর্গ, এদের সংস্রবে থেকে এদের পরামর্শ নিয়ে আমরা দিনের কাজ যদি করি, আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষগুলা আল্লাহ অনেক ভালো রাখবে। আমি দোয়া করে যাচ্ছি মুসাফির হিসাবে, আল্লাহ তাআলা এই এলাকার মা ও ভগ্নীগণ, পর্দানিসীন মা ও ভগ্নীগণ এবং আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা এক আর নেক হয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে সুন্দরভাবে যেন আপনার সুন্দর একটা মসজিদ উপহার দিতে পারেন এবং এলাকাবাসী সকলে মিলিজুলে চলতে পারেন। পরস্পর বিবাদ হিংসা ফাসাদ থেকে আল্লাহ তাআলা এই এলাকাটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। কবরবাসী যারা কবরস্থ হয়ে গেছে এদের জন্য দোয়া করব, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তিনার কবরকে যেন জান্নাতের টুকরায় পরিণত করেন এবং তিনার পরিবার পরিজনকে যেন সাবরে জামিল ইখতিয়ার করা তৌফিক দান করেন। দেশের জন্য দোয়া করবেন। দেশের অবস্থা বেশি ভালো না, আমরা বিভিন্ন জায়গায় সফর করি দেখি বেশি ভালো না। আমরা দোয়া করতে হবে, একমাত্র দোয়ার দ্বারা এগুলা ফায়সালা করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে আমি দোয়া চাই, এলাকাবাসীর জন্য দোয়া করেন এবং বিশেষ করিয়া এই মসজিদের জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদটাকে যেন সহসা সুন্দরভাবে 4-5 তলার ফাউন্ডেশন দিয়া এই মসজিদের কাজ সহসা ধরতে পারেন। এই জন্য কমিটি বাইরের জন্য এবং আপনারা সকলের জন্য দোয়া করবেন। জি। হ্যাঁ।